সুন্নি জগতের আকাশে জ্বলজ্বল করে যে উজ্জ্বল নক্ষত্র দীর্ঘ সময় জ্বলছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো বিলিয়ে যাচ্ছিল নিরলস। অত্যন্ত আকস্মিকভাবে তা অস্তমিত হলো। নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার মুসলমানদের অন্তরাত্মা অত্যন্ত ব্যথিত হয়ে পড়ল নিমিষে। যিনি নানা প্রতিকূলতার মাঝেও ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করেছেন সারা বিশ্বে, বাতিলের কালো ছায়ায় আচ্ছাদিত কালোজয়ী জীবন, আদর্শ ইসলাম ধর্ম শ্রেষ্ঠতম ধর্ম হিসেবে পুনরায় প্রতিষ্ঠা লাভ করেছে, যার অক্লান্ত পরিশ্রমে, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, অপরিসীম গুণাবলী ও সীমাহীন ত্যাগের বিনিময়ে তিনি আল্লাহর মহান অলি, বাংলার আলা হজরত আল্লামা গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদেরী হুজুর কেবলা, যার অন্তরাত্মা ক্ষুধাবীতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত। তিনি রিপুর পূজারী নন আল্লাহ রাসূলের অবজ্ঞাকারী, নন অর্থলোভী পাপী পরমুখাপেক্ষী। যাবতীয় কুফর, শিরিক, বিদআত, অপরাধ প্রবণতা, বেবিচার বা পাপাচার হতে মুক্ত, তাকওয়া, ফরহেজগারি, আমল আখলাকের সৎ গুণবালিতে ছিলেন গুণময়ী। সত্য প্রকাশে নির্ভীক, বিভ্রান্ত মানব গোষ্ঠীকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন কালোজয়ী কিংবদন্তি এ মহাপুরুষ। ছিলেন স্বমহিমায় সুমহান, মর্যাদার উচ্চাসনে সুপ্রতিষ্ঠিত, রাসূল প্রেমে সিক্ত, জ্ঞানে ও গুণে অসাধারণ, মুসলিম মিল্লাতের জন্য অনন্য দৃষ্টান্ত। তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়, অনুপম জীবন আদর্শ অনুসরণীয় ও অনুকরণীয়। তিনি পথ ভোলা মুমিনকে দিয়েছেন পথের সন্ধান, সত্য প্রকাশক, সত্য প্রচারক, মৃত সুন্নত জিন্দাকারী, বেলায়েতের উচ্চাসনে আসীন মহান আধ্যাত্মিক সাধক। অসাধারণ প্রতিভা, কঠোর সাধনা ও বহুমুখী অবদানের কারণেই তিনি শ্রদ্ধার আসনে সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন এবং থাকবেন অনাদিকাল। এ মহাপুরুষের সান্নিধ্যে বিভিন্ন বিভ্রান্ত মুমিন সিরাতুল মুস্তাকিমের পথে পা বাড়াতে আনুকূল্য পেয়েছে। সুবিশাল মহাসাগরের নেই তার সুবিস্তৃত বর্ণাঢ্য সংগ্রামী জীবন, কর্ম ও জ্ঞানের পরিধি রক্ষা করেছে মুসলিম মিল্লাতকে আল্লাহর পথ হতে বিচ্ছুতকারীদের সুগভীর ষড়যন্ত্র ও ফিতনার হাত থেকে। আধ্যাত্মিক জগতের অনুপম আদর্শ রূপায়িত করেছেন নিজের জীবনে, কলুষমুক্ত করেছেন সমাজকে। যিনি সকল প্রকার ভয়ভীতি, লোভ লালসার ঊর্ধ্বে থেকে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেন রাসূল প্রেমে। ফেরকায়ে বাতিলার হিংস্র থাবা থেকে শুধু উপমহাদেশকেই নয়, তথা বিশ্বের সকল সুন্নি মুসলমানকে উদ্ধারের লক্ষ্যে নবী আলাইহি ওয়াসাল্লাম ও ওলিয়া আউলিয়াগণের সম্মান সমুন্নত এবং তাদের জিকিরকে বুলন্দ করেছেন আল্লামা রেজভী। তিনি ছিলেন বাতিলের আতঙ্ক, মুনাজিরা আজম, মুফতি আজম, অনলবর্ষী বক্তা, সুলেখক, কবি, মুফতিয়ে দ্বীন ও মিল্লাত, শেরে গাজী, মুর্শিদে বরহক, মুর্শিদে মুকাম্মিল, উস্তাজুল উলামা, জামানার মুজাদ্দিদ, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, যুগের ওয়াইসুল কারণী, সুন্নি আন্দোলনের পথিকৃৎ, ছিলেন ভালো সংগঠক। তিনি তার সুতীক্ষ্ণ ও ক্ষুরদার লেখনী ও তেজদীপ্ত বক্তব্য দ্বারা উপমহাদেশেই নয়, আরব আজমে নবিদ্রোহী সকল বাতিল শক্তির সফল মোকাবিলা করেন এবং শানে রিসালাতকে সুপ্রতিষ্ঠিত করেন ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেলায়েতের অবিনশ্বর শক্তি দ্বারা। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইহত্যাগের অব্যবহিত পর হতেই ওয়াহাবি, তাবলিগি, খারেজি, দেওবন্দি ফিতনা দানা বাঁধতে যখন শুরু করে, নতুন করে উৎপত্তি লাভ ঘটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও আউলিয়া কেরাম বিদ্বেষী ফিতনার আধুনিকায়ন রূপ মওদুদিবাদের। তারা শুধু আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়,
আর তাওহীদের দোহাই দিয়ে স্লোগান দেয় আর আঘাত হানতে শুরু করে শানে রিসালাতের পাক দরবারে। নবী ওলি বিদ্বেষী, ইমান বিধ্বংসী, কুফরি আকিদার বাতিল দলসমূহের প্ররোচনায় বিভ্রান্তিতে পতিত হয় সরলমনা মুমিন মুসলমান। নবীদ্রোহী অলি আউলিয়া বিদ্বেষী শক্তিকে পরাস্ত করে সুন্নিয়তের বৃক্ষকে সঞ্জীবিত করে শানে রিসালাত সুপ্রতিষ্ঠিত করতে অবশ্যম্ভাবী হয়ে পড়ে নতুন মুজাদ্দিদের আগমন। সেই ক্রান্তি লগ্নে, মহা দুর্যোগপূর্ণ মুহূর্তে মহান আল্লাহর প্রিয় মাহবুব আকা ও মাওলা নূরে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান কৃপায় সুন্নিয়ত ও বেলায়েতের উজ্জ্বল নক্ষত্র ইমাম আহলে সুন্নাত শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ রূপে আবির্ভাব ঘটে। তিনি ঈমান ও ইসলামের সার্বিক রূপরেখা শানে রিসালাত সুপ্রতিষ্ঠিত করে সুন্নিয়তের পতাকাকে সমুন্নত করেন। সুন্নি আন্দোলনের যাঞ্জাবহুল রক্তিম ইতিহাস পর্যালোচনায় যার নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, যার সীমাহীন ত্যাগে সুন্নিয়তের জয়গান দিক বেদিক ছড়িয়ে যায়, যাকে ছাড়া সুন্নিয়ত কল্পনাও করা যায় না, সুন্নিয়তের প্রকৃত রূপকার, যার তাজা রক্তে সুন্নিয়তের বৃক্ষ আজ মহিরূহ রূপ ধারণ করেছে। স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে মহান ও অদ্বিতীয় সিপাহসালার হিসেবে সুন্নি আন্দোলনের ইতিহাসে। তিনি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সুন্নি জনতার নয়নমণি, কলিজার টুকরা, সুন্নিয়ত প্রতিষ্ঠার জগতে কিংবদন্তি মহান নায়ক, মুজাহিদে আজম হিসেবে চিরকাল নেতৃত্ব